কোন মুসলিম যদি তওবা করার পরেও বড় শিরকের গুনাহ করে এরপর আবার তওবা করে তাহলে কি আল্লাহ তওবা কবুল করবেন? আল্লাহ কি তাকে ক্ষমা করবেন? আর শিরক থেকে বাঁচার উপায় কি জানার উপকৃত? শিরক থেকে বাঁচার উপায় যে তাওহীদ। যদি কেউ জিজ্ঞাসা করে যে আমার শরীরে আর কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে, তো এতে থেকে রক্ষার উপায় কি? যে আপনার শরীরটাকে ধুয়ে গোসল করে নেন, আমার কাপড়টাকে ধুয়ে পরিষ্কার করে নেন। হ্যাঁ, তো শিরক হচ্ছে সবচেয়ে বড় নাপাকি, অপবিত্রতা। আর সবচেয়ে বড় পবিত্রতা হচ্ছে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহর বাস্তবায়ন। এক আল্লাহর ইবাদত করবেন, সার্বিক জীবনে তাওহীদ প্রতিষ্ঠা করবেন, তাওহীদের বাস্তবায়ন করবেন, আর এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় জীবনযাপন করবেন। তো একজন মানুষ যদি বারবার শিরক করে বা বারবার কোনো গুনাহ করে তো তওবা কবুল হবে কি না, এর লক্ষণটা খারাপ। যে হতে পারে তওবা নসিব হবে, লক্ষণ খারাপ, কিন্তু তওবা কবুল হবে না এই কথা বলা যাবে না। একাধিকবার ভুল করার পরে, অন্যায় করার পরেও তওবা কবুল হইতে পারে। সবচেয়ে বড় অন্যায়, সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক, কুফরি। একাধিকবার কেউ কুফরি করলো আর আবার তওবা নসিব হলে হতে পারে। সাহাবায়ে কেরামদের আমলে এমনটা হয়েছে বাস্তবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করেছেন, আর তারপরে মোরতাদ হয়েছে, তারপরে আবার ইসলাম ফিরে এসছে। আর তাদের জীবনী তো রয়েছে, কিছু কিছু এমন সাহাবী রয়েছে যে হাসনা ইসলাম, তারপরে তার সুন্দর ইসলাম হয়ে গেছে। জি, এই ঘটনা আছে সালাফদের মাঝে, এরকম মেলা ঘটনা আছে। তো বাস্তবেও আছে। শরীয়তে তওবার রাস্তা অতক্ষণ খোলা আছে যতক্ষণ পর্যন্ত প্রতিটি মানুষের সামনে মৃত্যুর মুহূর্ত ঘনিয়ে আসেনি। ইকবাল তওবাতুল আবদি মা লাম ইউগারর, বান্দার তওবা কবুল যতক্ষণ পর্যন্ত কণ্ঠনালীতে আত্মা পৌঁছে যায়নি, মানে মালাকুল মউতকে দেখে নেয়নি। একেবারে অসুস্থ থাকে, সিরিয়াস অসুস্থ রয়েছে, মরণ অবস্থা, কিন্তু এখনও মালাকুল মউত আসেনি, তওবা দরজা খোলা আছে, হুঁশ থাকলে এখনও তওবা করতে পারে। কিন্তু যখন মালাকুল মউতকে দেখে নিবে, আযাবের ফেরেশতাকে দেখে নেবে, তখন আর তওবা কবুল হবে না। কারণ তখন আখিরাতের দরজা তার জন্য খুলে গেছে, এখন আখিরাতে যেতে হবে। সুতরাং আর দুনিয়ার কাজের কোনো সুযোগ নেই। জি, যেমন ফেরাউনের তওবা কবুল হয়নি, আল্লাহ বলছে আল আনা, এখন এই ডুবছো, তখন আযাবের ফেরেশতা দেখেনি, তখন ওয়াকাদ আসাইতা কাবুল, সারা জীবন তুমি নাফরমানি করে বিরুদ্ধাচরণ করতে থাকলে, তাগুত সীমা লঙ্ঘনকারী, ওয়াকুনতা মিনাল মুফসিদিন, সারা জীবন তুমি বিশৃঙ্খলা ফাসাদ সৃষ্টি করতে থাকলে। তো তওবার রাস্তা খোলা আছে, কিন্তু বারবার গুনাহ করা এবং তওবা করার পরে আবার পাপে ফিরে যাওয়া, এই লক্ষণটি খারাপ লক্ষণ, বদনসিব, হতভাগার লক্ষণ, হতভাগা হওয়ার লক্ষণ। আল্লাহ যেন হতভাগা না করেন কোনো ব্যক্তিকে। ঈমান মজবুত থাকলে এমনটা সাধারণত হয় না। জি।